ও মাই গড, আজকে আমি জাস্ট 5 মিনিটে বড় লোকের লাঠি আর গরিবের লাঠি রেসিপি বানিয়ে ফেলেছি। এটা একবার বাসায় বানালে কোনোদিনও আর রেস্টুরেন্টে গিয়ে লাঠি খাবা না। আপনারা কি না করে ভালো করে ভিডিওটি দেখো। তো দেখো আমার বিচ্ছুকন কি সুন্দর রিভিউ দিতেছে, ওদের কাছে আত্মওয়াদ লাগছে, আমি কি বলবো। তো এটার জন্য প্রথমে আমি একটা ডিস্কো পাতিল নিয়ে নিব, তারপর নিয়ে নিব বিশুদ্ধ পানি, কারণ বিশুদ্ধ পানি ছাড়া বিশুদ্ধ রেসিপি হয় না। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিব, ওকে। তারপর এখন গ্যাসের চুলা জ্বালবো, কিন্তু ওরে শালা গ্যাসের চুলা তো জ্বলেই না, শুধু জ্বলে না, আমি পারি না, কারণ আমি খাস। তারপর তোমরা নিয়ে নেবে এরকম একটা চামচ, ঠিক এরকমই কিন্তু, যাতে তোমাদের ওয়াশরুমে চাপ দিলেও ওয়াশরুমে বসেও বুটামাটা দিতে পারো, ওকে। তাহলে কিন্তু তোমাদের রেসিপিটা খুবই ওয়াদ হবে। এখানে খাব্বা চামচের 3 চামচ ব্লুটুথ দিয়ে দিবে। পাইছে না মাগনা, শেষ করেই ছাড়বো, দিছে কেন? তোমরাই বলো, বাঙালি কিছু ফ্রিতে পেলে ছাড়ে না, কিন্তু আমি কেন ছাড়বো বলো? ওমা ওমা ওমা, আমার এখানে দুধ পুইরা গেছে, মানে কেমনি যায়, মানে এই দুধগুলো খালি পইরা যায় উতলা আমি জানি না, মানে কি কমো আর। তো লাচে বানানোর জন্য এখানে নিয়ে একটা বুত্তা মারা কাপ, কিন্তু এই কাপের ভিতরে ওড়িশালা কিস মি লেখা কেন? তোর আমি কিস কেন করবো, তুই কেদা? কাপটা আমার বলতেছে কিস মি, ক্লোজ ইউর আইস, দুধ শালা লুচ্চা। তারপরে এখানে নিয়ে নেবো এই নেসলে ফ্যাস্ট কফি, না তুমি তোদের লাগতে রেসিপি হবে না, কিন্তু শালার এখানে আইসো গ্যাঞ্জাম, এই কফি উড়েই না। আমি তো বুঝতেছি না এটা কি হইলো, তোমার বাবা বোনের মেয়াদ দিছে গা, এরা মেয়াদ উত্তীর্ণ গাদা খাইছে, এই জন্য এটা সপ্তাহে লাইক যাচ্ছে যে উঠবো না, হয় খাইবো না, আমরা খাইতে দিব না। কিন্তু তুই কি জানোস আমি কম যাবো না, আমি তোর থেকে নিয়ে আইসার মতো, তুই কি ভাবছিস? দেখছেন একবারে শরীরে যত জোর আছে সব তুই নিয়ে আসছি। নেই আমার মতো একটা পুকি চামচ পেয়েছিলাম, এগুলো আপনারা দেখাইলাম। তারপর এখানে 3 চা চামচ পরিমাণে দিবেন কফি, 3 চামচ পরিমাণে দিবেন চিনি, তারপর দিবেন সামান্য পরিমাণে বিশুদ্ধ মিনারেল ওয়াটার। বেশি দিবেন না কিন্তু, আমি কিন্তু একটু বেশি দিয়েছি, আপনারা একটু কম দিবেন। তারপর নিয়ে নেবেন এই মেশিনটার, মা এটা দেখলে আমার ডর লাগতেছে। আর যাতে বাসায় মেশিন গান নাই আমার কমেন্ট করবেন, আমি মেশিন ছাড়াও কত পারফেক্ট কফি বানান যে একদম রেসিপি দিয়ে দিব, ওকে। ওকে। মেশিন গান দিয়ে এর ভিতরে ঘূর্ণিঝড় উঠে ফেলবেন, মানে কিছুক্ষণ আগে আমার নিজের রাজমিস্ত্রি মনে হইতেছিল, কারণ রাজমিস্ত্রি আলাদা যে যখন ডালাই দেখ করে নেয় এরকম করতেছিল, মানে আমার নিজেরই অনেক ডর লাগতেছিল, কারণ আমি তো ভীতু, আপনারা সবাই জানেন। তো পরবর্তীতে এর সুন্দর রাগ করতে করতে দেখবেন এত পারফেক্ট হইব, মানে কি পারফেক্ট, আমার নিজেই ক্রাশ খাইছে, আমি এত প্রো কিভাবে। মানে আমি কোনোদিন কোর্স করলাম না, সাদা কোনো রান্না বান্না করলাম না, তাও এত পারফেক্ট কেমনে বানায়? যাই হোক, ফ্লেক্স না নিয়ে দেখছেন এরকম হইব, ফোন দেখি কেমনই হইব। পরে জাল করে রাখা দুধগুলোর আমি আবার নিয়ে নিছি, নিয়ে এবার এটার ভিতরে আমি ঘূর্ণিঝড় উড়ে এলাম। আল্লাহ 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 আল্লাহ, লাইল মানে কি করলাম আমি, এটা কি করলাম? মানে আমি শরমে আস্তে আস্তে নিচে বয়ে পড়ছি, মানে এটা কি করলাম, মানে মানে আমি কোনো কাজ করতে নি মারি হইব না, কিন্তু আমার কিন্তু দোষ নেই যে এইসব কাপটার দোষ। দেখছেন কাপটা কিন্তু আগে আগে করছে যে আমারে দৌড়লে এমন হইব। আল্লাহ এবার ইজ্জতে ঘর লাইল হেলাতে সময় কিন্তু চলে মেন লাইল হেলাতে। এবার দেখছেন এটা কিছু হয়নি, এরা আমার দোষ নয়, কাপটার দোষ। আর এই যে ষোলো কাপ দিছে কে আন্টি, এটা আন্টির দোষ, আমার কিন্তু দোষ নেই। ওকে। পরে এসে দেখেন এই ফোম তৈরি করে এটার ভিতরে আল্লাহ আল্লাহ করে ঢাইলা দিতেছি, ওয়াও ওয়াও ওয়াও, লাইক ওয়াও। এখন আমি এটার চামচে ভালো করে বুঝে নেবো, দেখেন কি পারফেক্ট হয়েছে। এখন আমি একটু ল্যাটার শেপ দিতেছি, আমার ডিজাইন, কিন্তু আমি তো ডিজাইন পাই না, যা হয়েছে পারফেক্ট। তোমরা দেখো পারফেক্ট হয়েছে না? দেখো আমি কি দিয়ে ডিজাইন করতেছি, একদম চামচের পাশা দিয়ে তোমরা ডিজাইন করবে, একদম দেখছো কি পারফেক্ট। মানে আমার মতো বুদ্ধি থাকলে জীবন না খায় মরা ব্যাপার না। আরে এত সুন্দর কফি, মানে কেমনে বামার কেন 500 টাকা খরচ করে রেস্টুরেন্টে যায়, মানে কি কম। আজকের পর থেকে তোমরা যদি যাও রেস্টুরেন্টে, তোমরা একটা রেখে আড্ডাই আমার মতো। লাস্টে ফোন দিয়ে রাখছিলাম এই বিচ্ছু বাইনি লেখে, তাহলে রিয়েকশন